কালকে রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সকালবেলা তো বিছানার মধ্যে শুয়ে আছি, কি জোরে বৃষ্টি হচ্ছে। বিছানার মধ্যে শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম। তারপরে যা একটু বৃষ্টি কমেছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে টুকটুক করে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আজকে সকালবেলা মা হচ্ছে সেই নারকেল পাতা নিয়ে যা বসেছে, আর ঘরের দিকে আসেইনি। অনেক আগে ঘুম থেকে উঠেছে, আমি ঘুম থেকে উঠে দেখছি মা হচ্ছে স্কুলটাতে বসে হচ্ছে নারকেল পাতা তুলছে। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আজকে আমাকে একাই করতে হচ্ছে। আর সকালে খুব বৃষ্টি হচ্ছিল বলে আজকে মেয়েকে আর স্কুলে পাঠালাম না। ও তো রেডি হয়ে গেছিলো, আর যা না বলেছি রেগে মুখ ফুলিয়ে উল্টো দিকে বসে রয়েছে। আর তারপর আমি হচ্ছে ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। প্রথমে দেখো আমি ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন বাসনটা মেজে নিচ্ছি। এতক্ষণ ধরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এবার কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে। এই জন্য মেয়েকে বললাম একটা গামছা দিয়ে যেতে, আর গামছাটা দেখো মাথায় ভাঁজ করে নিয়ে নিয়েছি। গা ভিজলে ভিজু, কিন্তু মাথা ভেজানো যাবে না, কারণ আমার চুল এমনিতেই শুকোতে চায় না। যেদিন শ্যাম্পু করি তারপরের দিন আমার চুল শুকনো হয়, কেন জানি না আমার সঙ্গে এমনটা হয়। আর কালকে জানো তো রাতের বেলা ভাত হয়নি, ওই যে বৃষ্টির কারণে কেউ ভাত খেতে চায় না, তাই রাতের বেলা রুটি পরোটা এইসবই হচ্ছিল। তবুও দেখো আজকে কতগুলো বাসন বেরিয়েছে। তো যাই হোক, বাসনগুলো দেখো আমার মাজা হয়ে গেছে, আর এখন বাসনগুলো সুন্দর করে ধুয়ে উপরে তুলে রাখছি। তারপরে ওই যে নিয়ে হচ্ছে সোজা একদম বাড়ি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকালে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো দেখো আমি ভিজে ভিজে বাসন মেজেছি বলে আমার মেয়ে একটা গামছা দিয়েছে, আমার গা মুছিয়ে দিচ্ছে। আমি বলছি আমি স্নান করবো, শুধু বাসনটা খালি ধুয়েছি, এখনও ঘরে নেতা দেওয়া হয়নি, ঘরে নেতা দেবো তারপরে হচ্ছে স্নান করবো। আর আজকে শনিবার, এখন সকাল হচ্ছে 7:16। মেয়ে আজকে স্কুলে বেরিয়েছিল, কিন্তু যা বৃষ্টি হচ্ছে কাল থেকে, এই জন্য আজকে আর স্কুলে যেতে দেয়নি। তারপরে আজকে গার্ডিয়ান মিটিং আছে, 1 ঘন্টা মাত্র স্কুল হবে, আবার শনিবার, এই জন্য ওর বাকি করেছে যেতে না। তার কি রাগ, যা স্কুল যেতে না বলা হয়েছে, রাগ করে ওই দিকটাই বসছিল। তারপরে এখন দেখো মোটামুটি কাছে এসছে, ওকে স্কুলে যেতে দেওয়া হয়নি বলে। তারপরে আবার আজকে ওর নাচের ক্লাস আছে, আবার বৃষ্টি হচ্ছে, এই জন্য যেতে বারণ করলাম। স্কুল ড্রেসটা স্কুলে ওই যে বসে আছে, এখন আমার কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে হচ্ছে ওকে পড়তে বসাবো। তো যাই হোক, চলো আজকে একদম সকাল সকাল ব্লগ শুরু করেছি, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, সারাদিন কাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, আর আমাদের পুকুরে কতটা জল হয়ে গেছে দেখেছো? কোথায় মানে পুরো বলতে গেলে রাস্তার উপর উঠে হচ্ছে বাসন মাজছে, পুরো অর্ধেকটা তো ভিজে গেছি। কোনোরকম ঘরটা আগে পরিষ্কার করে নিই, তারপর স্নান করবো, ব্রাশ করবো। চলো সঙ্গে বাসনগুলো ঘরের জায়গা মতো তুলে রেখে দিয়ে এখন দেখো সোজা একদম ঘর নিকোতে চলে আসলাম। এটা অনেক দেরি করে করলাম, কারণ কি বলো, এটা তো ঘরের ভেতরের কাজ, তাই এটা পরে করলেও চলবে, কিন্তু বাইরের কাজ আগে করতে হবে, কারণ তখন বৃষ্টির পরিমাণটা অনেকটা কম ছিল। তাই ভাবলাম আগে বাসনগুলো মেজে নিই, তারপরে হচ্ছে ঘর পরিষ্কার করব। সেই মতো আগে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর এখন দেখো ঘরটা ভালো করে লেপে নিচ্ছি। আর আজকে দেখো একটুখানি কাদা আর মাটি দিয়ে ঘরটা লেপে নিচ্ছি। তোমরা হয়তো বলবে এই বৃষ্টির মধ্যে কাদা মাটি লেপার কোনো দরকার ছিল না। আসলে কি বলো তো, অনেক দিন ধরে লিপবো ভাবছিলাম, কিন্তু আজকে যখন ফাইনালি বৃষ্টি হচ্ছে, মাটিগুলো তো সব বাইরে ছিল, এতদিন মানে রোদের জন্য মাটিগুলো ভীষণ শক্ত ছিল আর ভিজিয়ে আমাকে করতে হতো। বৃষ্টিতে দেখলাম মাটিগুলো বেশ নরম হয়ে গেছে, তাই নিয়ে আসলাম ঘরটা লিপবো বলে। আর জানো তো, এতে কিন্তু গোবর দিলে বেশ ভালো হতো, কিন্তু বিশ্বাস করো গোবরে না আমি একদমই হাত দিতে পারি না সেই ছোটোবেলা থেকে। এই জন্য জানো তো, বিয়ের পর যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে আসলাম, সেই প্রথম দিন থেকেই শ্বশুরমশাই হচ্ছে আমার জন্য ফিনাইলের বোতল কিনে আনতো। আমি সবসময় আমার বাড়িঘর তো ফিনাইল দিয়েই পরিষ্কার করতাম, কিন্তু হ্যাঁ, মা যখন ঘর পরিষ্কার করতো তখন মা গোবর মাটি দিত। আর দেখো আমার মেয়েও হয়েছে সেই রকম, মানে যেদিন মা গোবর আর মাটি দিয়ে ঘর পরিষ্কার করবে সেদিন তো আমার মেয়ে ঘরেই ঢুকবে না, যতক্ষণ অবধি না জায়গাটা শুকনো হয়ে পরিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি। তো যাকগে, ছাড়ো সেসব কথা, আমি গোবরে হাত দিতে পারি না, তাই এখন শুধু মাটি দিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব।
হবে ভগবান জানে। সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, সারা দিন, মানে কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো অবধি বৃষ্টি থামে। আর আমাদের অবস্থা খুবই খারাপ, পুকুর ডুবে পুরো রাস্তার উপর জল উঠে গেছে। তারপরে আমাদের ইনভার্টারে চার্জ নেই, ফোনেও চার্জ নেই। কোনো রকম করে তোমাদের দাদার চার্জার ব্যাংকটাতে চার্জ দেওয়া ছিল একটু, ওটাতে একটু চার্জ দিয়েছি। আর কতক্ষণ ফোন চলবে তাও জানি না। এদিকে ভিজে ভিজে স্নান করলাম, তারপরে পুজো সারলাম, পুজো সেরে তারপরে খাওয়া দাওয়া করলাম। আর অফ ক্যামেরায় আমি অনেক কিছুই কাজ করে ফেলেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে সকালবেলা পকোড়া করছিলাম। তোমাদের দাদাভাই খেয়ে হচ্ছে স্কুলে মিটিং ছিল, মিটিংয়ে গেল। মিটিং থেকে এইমাত্র ফিরে আসলো। তারপরে হচ্ছে মায়ের দোকানে এসেছিলো, সকালে একটা ইলিশ মাছ নিয়েছি। আর লাইন নেই বলে আমাদের বাড়িতে জল আসেনি, 1 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে মায়ের সঙ্গে গিয়ে জল নিয়ে এসেছি। তারপরে হচ্ছে এবার রান্না বান্না করব। সবজি কেটে নিয়েছি, শুধু মাছটা কাটতে বাকি রয়েছে, মাছটা কাটবো আর হচ্ছে রান্না বান্না করবো। সকাল থেকে কিছুই ভালো লাগছে না, কারণ বৃষ্টিটা একটানেই হয়ে চলছে। ওটা যদি একটু একটু থেমে থেমে হতো তাহলে অন্তত কাজগুলো করে নিতে পারতাম, কিন্তু সেই যে বৃষ্টি হচ্ছে, একটানে বৃষ্টি হচ্ছে। আর জানো তো আমাদের বাড়িতে একটাও ছাতা নেই, 3-3টে ছাতা, সব কটা কিন্তু দোকানে। সকাল থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজেছি, তাই আজকে কিন্তু সকাল সকাল স্নানও করে নিয়েছি। আর স্নান করলে কি হবে বলো, রান্না বান্না করতে হবে, তারপরে তো সবজি ধোয়া, চাল ধোয়া, এটা ওটা তো রয়েছে। তখন তো আমাকে বাইরে বেরাতে হবে, তখন তো আমাকে ভিজতেই হবে। ওই জন্যই না মনটা খারাপ লাগছিল। বৃষ্টিটা যদি একটু থেমে থেমে হতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। সকালবেলা স্নান সেরে পুজো করে যখন খেতে বসছিলাম, ঠিক সেই সময়টা একটা মাছ দোকানে এসেছিল। তো ওখানে কিন্তু 3 রকমের মাছ ছিল, ভোলা মাছ ছিল, শাকি মাছ ছিল, আর আমার পছন্দের প্রিয় ইলিশ মাছ ছিল। আর আমি কিন্তু আমার পছন্দের সেই প্রিয় ইলিশ মাছটা নিয়ে নিয়েছি। একটাই নিয়েছি, একটা নিলে মোটামুটি হয়ে যাবে। আর এইটুকু মাছটা কিন্তু আমার কাছ থেকে 80 টাকা নিয়ে নিয়েছে। আর ইলিশ মাছের এখন যা দাম কি বলবো তোমাদের। তো যাই হোক, মাছটা তো কাটলাম, মাছটা কিন্তু বেশ ভালোই ছিল, টাটকা ছিল। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বলে ঘরের মধ্যে বসে কিন্তু মাছটা কেটে নিয়েছে। আর মাছটা কেটে নিয়ে এখন তো ধুতে বাইরে আসতেই হবে, কিন্তু দেখো বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। আর এই জন্য গামছাটা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম, কারণ ঘরে তো একটাও ছাতা নেই। আর এই জন্য গামছা মাথায় দিয়ে মাছটা এখন ধুয়ে নিচ্ছি। আর চারদিকে যা সাপের উৎপাত হয়েছে, এমনিতে সাপের ভয়ে পুকুরে নামতে পারি না, আবার মাছ ধুলে তো দেখতে হবে না, যত রাজ্যে সাপ এসে সেই ঘাটের কাছে ঘোরাঘুরি করবে, ভয়ে ভয়ে এখন মাছ ধুচ্ছি। আর এদিকে দেখো পেছনে আমার শাড়ির আঁচলটাই ভিজে যাচ্ছে, মানে লক্ষ্য করতে পারিনি কখন যে শাড়ির আঁচলটা পেছনে পড়ে গেছে। এমনিতেই তো শাড়ি ভেজা, কারণ কতবার যে সেই বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছি। বাইরে না বেরালে কোনো কাজ হয় বলো দেখি। যাই হোক, এখন কিন্তু আমি শুধু মাছ ধুতে আসিনি, সঙ্গে দেখো সবজিও নিয়ে এসেছি। মাছটা ধোয়া হয়ে গেছে, এখন সবজিগুলো ভালো করে ডলে ডলে ধুয়ে নেব, তারপর একদম রান্নাঘরে গিয়ে রান্না চাপাবো। মাছটা ধুয়ে তো রান্নাঘরে আসলাম, আর রান্নাও তো চাপিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো রান্নাঘরে পুরো অন্ধকার, ল্যাম্প জেলে জেলে আমাকে রান্না করতে হচ্ছে। এই জন্য তোমাদের দাদাভাই এসছে আমাকে হেল্প করতে। ও আসলে মিটিংয়ে গেছিলো, মিটিং থেকে বাড়ি চলে এসছে, বৃষ্টিতে তো ভিজে গেছে, এই জন্য আর মিটিংয়ে যায়নি, ঘুরে বাড়ি চলে এসছে। আর এসে এখন ওই যে আমাকে রান্নাতে হেল্প করে দিচ্ছে। লাইন না থাকলে আমাদেরকে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তো যাই হোক বন্ধুরা, চলো, রান্না বান্না হয়ে গেছে, তারপরে দেখো আমরা মামে খেতেও বসে গেছি। শুভ বিকেল বন্ধুরা, ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যা পা দিয়েছি, আমাদের রাস্তার পুকুরের অবস্থাটা শুধু একবার দেখো। এই যে, মানে সারাদিন ধরে তো বৃষ্টি হচ্ছেই, কখন বৃষ্টি বন্ধ হচ্ছে আমি নিতে জানি না, যদিও হচ্ছে সেটা 2 মিনিটের জন্য, মানে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে মানে সেটা কোনো সময় মানে স্থায়ী নয় যে বন্ধ হয়েছে 8 ঘন্টা কাজ করে নেবো, সেই রকম হচ্ছে না, 2-1 মিনিটের জন্য হচ্ছে, মানে বাইরে বেরালেই ভিজে যাচ্ছি। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে তো ভিজে ভিজে কতবার যে সারাদিনে ভিজেছি ঠিক নেই। ঘুম থেকে উঠে হচ্ছে তোমাদের দাদাভাই রেনকোট পরে দোকান বেরিয়ে গেল। আজকে হাট রয়েছে, হাটবার যা হাট হবে বলে কথা নেই, তো দোকান তো খুলতে হবে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে দোকান, আর ও দোকান যাওয়ার পরে আমি হচ্ছে টুকটুক করে ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি।
আর জানো তো কাল থেকে তো লাইট নেই, আর আমাদের তো চার্জও নেই, শেষ হয়ে গেছে। অন্ধকার হওয়ার আগে এই জন্য বেলা থাকতে থাকতে কাজকর্ম করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন হচ্ছে রান্না বান্না করব। আগেকার দিনে জানো তো যখন কারেন্ট আসেনি আমার বিয়ের আগে, তখন আমরা লম্ফ জেলে হ্যারিকেন জেলে পড়াশোনা করতাম। আর কারেন্ট এসে তো মানুষকে পুরো কানা করে দিয়েছে, মানে কারেন্টের আলো ছাড়া আমরা আর কোনো কিছুতে দেখতে পাই না পরিষ্কারভাবে। ওই জন্য তো লম্ফ তো চলে গেছে কোথায়, আর বাড়িতে তো মানে লম্ফ নেই, লম্ফর ব্যবহার হয় না যেন। আর লম্ফ থেকে কি হবে, কেরোসিন তেল দেওয়াও এখন বন্ধ হয়ে গেছে রেশনে। এই জন্য বাড়িতে তো লম্ফ নেই, মাকে বলেছি হচ্ছে মোমবাতি আনতে দিতে। মা বলছে কি তাড়াতাড়ি কাজকর্ম যখন হয়ে গেছে সন্ধে হওয়ার আগে রান্নাবান্না কমপ্লিট করে নাও, কারণ সন্ধেবেলা আর কোনো রান্নাবান্না হবে না। তো ঘর দর তো ঝাঁটানো হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াটা বাকিও রয়েছে, ওটা সন্ধে হলে দেখাবো। এখন হচ্ছে রান্নাবান্না করব। প্রথমে বলছিলাম মা যে রুটি করো আর আলুর দম করো, কালকে তো পরোটা হয়েছিল। আর আজকে ভাবলাম রুটি করব না, আলুর দম করবো। তো মানে একটুখানি মেয়ে দুধ পুলি খেতে চেয়েছিল, দুধ পুলি করবো। মাকে দোকান পাঠিয়ে দিয়েছি, মা গেছে সুজি আনতে, সুজি নিয়ে এলে নারকেল ভেঙে দুধ পুলি হবে, আর হচ্ছে আলুর দম হবে। আর মুড়িও কিনতে গেছে, আর ওই যে বললাম মোমবাতি কিনতে মা বেরিয়ে গেছে। আর এখন দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? অল্প অল্প করে হলেও সবসময় বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে যাবো রান্না করতে। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম, মানে এত বৃষ্টি হচ্ছিল, আমি আমার বাসনগুলো ধুতে পারিনি, রান্না করে কড়াইটাও ধুতে পারিনি। এখন বৃষ্টিতে ভিজে ভিজে মানে গামছা মাথায় দিয়ে কাজটা করে নিতে হবে। ছাতাগুলো সব দোকানে রেখে দিয়েছে, তোমাদের দাদাভাই রেনকোটও পরে পালিয়ে গেছে। আর মা এখন যে কী কষ্টে দোকান গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গামছা মাথায় দিয়ে মা হচ্ছে গেছে দোকান। তো এখন চলো বেশি বকবক করছি না, ঝটপট করে রান্না বান্নাগুলো আগে সেরে নেই, মানে অন্ধকার হওয়ার আগে আমাকে কাজগুলো গুছিয়ে নিতে হবে। আর রাত্রে যদি বৃষ্টি হয় অবস্থা খুব খারাপ। আমাদের দেখো কি অবস্থা, মানে এইটুকু বৃষ্টিতে জল কত দূর অবধি গেছে। আর আমাদের বাড়ি দেখো এখানে, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, এই যে, আর জল দেখো এইখানে। মানে আর কত, মানে আজকে রাত্রে বৃষ্টি হলে ঘরে জল চলে আসবে। আর বৃষ্টি দেখো অনবরত হয়ে যাচ্ছে। আর দেখো পুকুরে বাসন পড়ে আছে এখনো। লাইন না থাকলে এই এক জ্বালা, এক তো হচ্ছে পুরো তুমি একা হয়ে যাবে, কারণ লাইন থাকলে মানুষ টিভি দেখছে, টিভি দেখে সময় কাটাচ্ছে। তারপরে ফোনে চার্জ থাকে না, ফোনে চার্জ না থাকলে কি বলবো, পুরো একদম আমরা বিকলাঙ্গ হয়ে যাই। ফোন ছাড়া তো আমরা এক মিনিটই চলতে পারি না। সকাল থেকে বহু কষ্টে ফোনটাকে চালাচ্ছি, একবার লাইটনেস বাড়াচ্ছি আর একবার কমাচ্ছি, এই করেই আজ আমি চালাচ্ছি গো। মনে হয় সন্ধ্যের আগে রান্না বান্না মানে কমপ্লিট করতে পারবো না, কারণ কি বলতো দেখো বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে দেখো নারকেল রয়েছে, এই যে নারকেলটা ভাঙবো, আলুটা কেটে আগে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেবো, তারপর নারকেলটা ভাঙবো। তারপরে হচ্ছে পুকুর ঘাটে যাবো, গিয়ে বাসনটা আর কড়াইটা মেজে নিয়ে আসবো, নাহলে রান্না করবো কিছু। মানে মা আসার আগে আমাকে এগুলো আগে রেডি করে নিতে হবে, তাহলে মা যখন সুজি নিয়ে আসবে তখন সুজিটা দিয়ে তাহলে তাড়াতাড়ি তৈরি করতে পারবো, নাহলে অন্ধকারে কিছু দেখতে পাবো না। মানে বাবা তার নিজের টর্চ লাইটটাও নিয়ে গেছে, আর মায়ের টর্চটাও নিয়ে গেছে। আর বাড়িতে তো মোমবাতি নেই, মাকে বলেছি মনে করে নিয়ে আসলে হবে, আর যদি না নিয়ে আসে তাহলে তো অবস্থা আমাদের খুব খারাপ। এটা এটা রেখে রেখে দিচ্ছি, কোথায় তুলবো? আদা রসুন দিয়ে আস, ওটা রেখে দাও ঘরে, ওটা উপরে। আর দেখো আমাকে আমার মেয়ে হচ্ছে হেল্প করে দিচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে ও হচ্ছে এই যে এই কটা আলু ও নিজে কেটেছে। আদা রসুন নিয়ে আসো, ওখানে দেখ ছোট ঝুড়িতে আছে। আলুগুলো কাটা হয়ে গেছে, আর আলুটা কেটে দেখো এখন কুকারের মধ্যে ভরে নিয়েছি। এরপর গ্যাসে বসিয়ে দেব, তারপরে হচ্ছে মশলাপাতিটা করে নেব।
আর মা মেয়ে এখন দুজনে বসেছি। সন্ধে হয়ে যাচ্ছে বলে ওকে বললাম যে আমার সঙ্গে একটুখানি হেল্প করে দিতে। দেখো কুকারে আলুটা বসিয়ে দিয়েছি, তারপর নারকেলটা ভেঙে নিচ্ছি। আর নারকেলটা অনেক দিন ধরেই ছাড়ানো ছিল বলে দেখো নারকেলটা পুরো নষ্ট হয়ে গেছে, এত বড় নারকেলটা পুরো নষ্ট হয়ে গেছে। বাড়িতে এখনও অনেক নারকেল রয়েছে, তোমাদের তো বলেছিলাম যে আমাদের গাছ ছাড়ানো হয়েছে, প্রায় 1-1.5 বস্তার মতো নারকেল বেরিয়েছে। ওগুলো আবার জানো তো ঘরে নেই, সেই দিকে রয়েছে যেখানটায় নারকেল পাতা ছাড়াচ্ছিলাম তোমাদের দেখাচ্ছিলাম, আমাদের শালঘর আছে ওখানটাই নারকেল রয়েছে। এবার বৃষ্টিতে ভিজে ভিজে যাবো কী করে কী জানি, এদিকে ছাতা নেই, তার উপর আবার ভেজা। তো যখন একটুখানি বৃষ্টি কমবে তখন গিয়ে নিয়ে এসে আবার নারকেলটা ভাঙবো। ওটা এক সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে মশলাপাতি করে নিচ্ছি। মেয়ে হচ্ছে রসুন ছাড়াচ্ছে আর আমি আদা পেঁয়াজ টমেটো যেগুলো থাকে আর কি সেগুলো এখন কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে মশলাপাতি করে নেব। মা মেয়ে দুজনে মিলে কিন্তু আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে শিলের মধ্যে মশলাটা বেটে নিচ্ছি। আর মশলাটা বাটা হয়ে গেলে জানো তো আগে আলুর দমটা রান্না করে নেব, তারপরে মা যখন দোকান থেকে আসবে তখন পিঠে তৈরি করব। মা আস্তে আস্তে মনে হয় সন্ধে হয়ে যাবে, কারণ গেছেও তো সন্ধে করে। আর এর মধ্যেই দেখো কিন্তু অন্ধকার হয়ে গেছে আর ভীষণ পরিমাণে বৃষ্টিও হচ্ছে। মা যাওয়ার সময় হচ্ছে ছাতাও মাথায় নিয়ে যায়নি, সেই কাকিমার ছাতাতে করে গেছে। একটা ছাতাতে কি দুজন যাওয়া যায় বলো দেখি, সেই ভিজে ভিজেই আসতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে যে সেদ্ধ করে রেখেছি আলুটা এর মধ্যে দিয়ে দেব। আর জানো তো কুকারে যে সেদ্ধ বসিয়েছিলাম আলুটা পুরো একদম ঘেটে গেছে, মানে বেশি করে সিটি দিয়ে দিয়েছি। এখন যখন কুকারটা খুলি দেখি না অনেকগুলো আলু পুরো ঘেটে গেছে। এই জন্য ওটাকে বেশি আর নাড়াচাড়া করবো না, তাহলে পুরো আলুর আর কিছু থাকবে না, যখন খাবো না আলুর আর কিছু খুঁজে পাবো না। এই জন্য অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো জল দিয়ে দিচ্ছি। চলো তরকারিটা হতে থাকুক, যতক্ষণে তরকারিটা হবে ততক্ষণে এদিকে যা যা কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো আগে সেরে নিই। এই ভিডিওটা জানো তো একটু রাতের দিকে, সেই যে বৃষ্টি হচ্ছিল পুরো পুকুর আমাদের ডুবে গেছে। এই জন্য দেখো রাতের বেলা মা আমি কাকিমা ঠাকুমা মানে বাড়িতে যত মেম্বার ছিল ছেলেরা বাদ দিয়ে, কারণ সন্ধে হলে না আমাদের বাড়িতে কোনো ছেলে বাইরে মানে বাড়িতে থাকে না, সবাই বাড়ির বাইরে চলে যায়, সবাই বাজার চলে যায়। ঠিক সেই সময়টা কেউ বাড়িতে নেই বলে মানে আমরা মেয়েরা সবাই মিলে পুকুরের চারদিকটা এইভাবে জাল দিয়ে ঘিরে দিচ্ছি, যাতে রাতে আরও বৃষ্টি হলে মাছ বেরিয়ে যেতে না পারে। আর আমি জানো তো গামছা মাথায় দিয়ে বেরিয়েছি, বেশিক্ষণ থাকিনি, ভিজে যাচ্ছিলাম বলে আমি পালিয়ে এসেছি। মা বলছে তুমি বাড়ি চলে যাও, আমি এখানে ধরে দেবো। তো মা রয়েছে, আমি একটুখানি ধরে দিয়ে এই যে সোজা বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি গিয়ে এবারে রান্নায় বসবো। মা তো চলে এসছে, দেখো মা নারকেল দুটো ভেঙে নিয়ে এসছে, সেগুলো তো মানে নষ্ট বেরিয়েছিলো, এই জন্য দুটো নারকেল ভেঙে নিয়ে এসছে। আর এখন আমি এই যে নারকেল কোড়াতে বসলাম। একটা দেখো কি সুন্দর ছাড়ানো ছিল, তাড়াতাড়ি করে হয়ে গেছে, আর একটা ছাড়ানো ছিল না বলে ওটা মানে কোড়াতে না অনেকটা কষ্ট হচ্ছিল। তো যাই হোক ওদিকে দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে ফাইনালি পিঠে তৈরি করতে বসে গেছি। আর বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পিঠে তৈরি করতে করতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।